1997 সালে প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে এমন এক শব্দ রেকর্ড হয়েছিল যা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমির চিৎকারের চেয়েও কয়েক গুণ শক্তিশালী ছিল। আমেরিকান নেভি প্রথমে ভেবেছিল এটি কোনো সাবমেরিন অ্যাটাক নাকি অজানা কোনো প্রাণীর ডাক। সেটা বুঝতেই তাদের লেগে গিয়েছিল প্রায় 17 বছর। ভিডিওটির একদম শেষে আমি আপনাকে বলবো শব্দটা আসলে কি ছিল আর কেন সেই ব্যাখ্যাটা এখনো পুরোপুরি সবাইকে সন্তুষ্ট করতে পারেনি। আমেরিকার উপন্যাসিক হারম্যান মেলভিক তার বিখ্যাত বই মোবি ডিক এ লিখেছিলেন, মহাবিশ্বের সমস্ত গোপন সত্য সমুদ্রের গভীরতায় ঘুমিয়ে আছে। প্রশ্ন হলো, আমরা সেই সত্যের কতটুকু জানি? বন্ধুরা কমেন্টে জানান। আপনি যদি এভারেস্ট পর্বতকে তুলে এনে মারিয়ানা ট্রাঞ্চের সবচেয়ে গভীর বিন্দুতে বসিয়ে দেন, তাহলেও এভারেস্টের চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 কিলোমিটার নিচেই থেকে যাবে। আমরা মানুষ চাঁদে পা রেখেছি, মঙ্গল গ্রহে গাড়ি চালিয়েছি, কিন্তু নিজেদের এই পৃথিবীর মহাসাগরের প্রায় 80% অংশ আজও পুরোপুরি মানচিত্রে আসেনি। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা, যে জায়গায় আলো পৌঁছায় না, যেখানে পানির চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 8 টন, মানে আপনার শরীরের উপর একসাথে 50টি জাম্বো জেট বিমান চাপিয়ে দেওয়ার সমান। সেখানে যদি প্রাণী থাকতে পারে, তাহলে কি ধরনের প্রাণী থাকতে পারে যেটা আমরা এখনো চিনিই না। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব ঠিক সেই অন্ধকারে, যেখান থেকে বের হয়ে আসা কিছু শব্দ, কিছু জায়গা আর কিছু ঘটনা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। স্বাগতম বিগ ফ্যাক্টে। এই চ্যানেলে আমরা খুঁজে বের করি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে কম জানা সত্যিগুলো। যদি রহস্য আর অজানা তথ্য আপনার পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব বাটনে চেপে রাখুন, কারণ আজকের ভিডিওর শেষ অংশটা আপনাকে পুরোপুরি চমকে দেবে। 1997 সাল নোয়ার হাইড্রোফোন সেন্সরে একটা অতি নিম্ন কম্পনের বিশাল শব্দ ধরা পড়ে, যা দ্য ব্লার নামে পরিচিত। প্রশান্ত মহাসাগরের প্রায় 5000 কিলোমিটার দূরের ভিন্ন ভিন্ন সেন্সরে এই শব্দের রেকর্ড করা হয়, যার মানে শব্দটা এতটাই শক্তিশালী ছিল যে গোটা মহাসাগর জুড়ে ছড়িয়ে পড়েছিল। স্বাভাবিকভাবেই প্রথমে সন্দেহ হয় কোনো বিশাল আকার অজানা সামুদ্রিক প্রাণীর দিকে। ইন্টারনেটে ছড়িয়ে পড়ে হাজারো থিওরি। কেউ বলেন এটা কোনো দানব স্কুইড, কেউ বলেন এটা এমন কোনো প্রজাতি যা মানুষ এখনো দেখেনি। কিন্তু বছরের পর বছর গবেষণার পর বিজ্ঞানীরা যে উত্তর পান, সেটা শুনলে আপনার গা ছমছম করবে অন্য কারণে। এর পিছনে ছিল না কোনো দানব, বরং ছিল আটলান্টিকের বিশাল বরফখণ্ড ফেটে যাওয়ার শব্দ, যাকে বলা হয় আইস কোয়াক। কিন্তু এখানেই প্রশ্নটা থেকে যায়, এত বিশাল বরফখণ্ড কেন এত দ্রুত ফেটেছে? আর ভবিষ্যতে এই ধরনের শব্দ কি আরো বাড়বে? এই একটা প্রশ্নের উত্তর জলবায়ু বিজ্ঞানীদের কাছেও এখনো পুরোপুরি স্পষ্ট নয়। পৃথিবীর সব কয়টি মহাদেশ, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আটলান্টিকা, অস্ট্রেলিয়া, সবগুলো একসাথে জুড়লেও প্রশান্ত মহাসাগরের মোট আয়তনের চেয়ে ছোট হবে। এই বিশালতার মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নিঃসন্দ বিন্দু, নাম পয়েন্ট নিমো। ল্যাটিনে নিমো মানে কেউ না। এই জায়গা থেকে সবচেয়ে কাছের ডাঙ্গা প্রায় 2688 কিলোমিটার দূরে। মজার তথ্য হলো, পয়েন্ট নেমোতে দাঁড়ালে আপনার সবচেয়ে কাছের মানুষ হবে মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকা নভোচারীরা, কারণ তারা মাত্র 400 কিলোমিটার উপরেই থাকেন, যা এই জায়গার নিকটতম ডাঙ্গার চেয়েও কাছে। এই কারণেই মহাকাশ সংস্থাগুলো তাদের মেয়াদ শেষ হওয়ার রকেট এখানেই ফেলে দেয়, তাই একে বলা হয় মহাকাশের কবরস্থান। আর ঠিক এই বিশাল নির্জনতার নিচে বাস করে এমন সব প্রাণী যাদের দেখলে মনে হবে তারা সাই-ফাই সিনেমা থেকে উঠে আসা এলিয়েন। আংলার ফিশ এর মাথার সামনে জ্বলে ওঠা একটি প্রাকৃতিক আলো, যেটা দেখে শিকার নিজেই তার মুখের ভিতরে এগিয়ে যায়। জায়ান্ট স্কুইড এর এক একটা চোখ একটা ডিনার প্লেটের সমান বড়। এত বড় চোখ পৃথিবীর আর কোনো প্রাণীর নেই, কারণ এর গভীরতায় এক ফোঁটা আলো অনেক বাঁচার লড়াইয়ে সাহায্য করতে পারে। আর সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো, বিজ্ঞানীরা মনে করেন গভীর সমুদ্রের এমন হাজারো প্রজাতি এখনো অনাবিষ্কৃত, যাদের সম্পর্কে
আমাদের কোনো ধারণা নেই। এবার ফিরে আসি ভিডিওর শুরুতে বলা সেই রহস্য। 1914 সালের ওপেন টেস্ট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের গভীরে একটা অদ্ভুত ধাতব ছন্দের শব্দ রেকর্ড করেন, যাকে বলা হয়েছিল বায়োডাক। এই শব্দটা শোনার পর অনেকে ভেবেছিলেন এটা কোনো সাবমেরিন সিগন্যাল, আবার কেউ কেউ ভেবেছিলেন এটা এমন কিছু যার কোনো ব্যাখ্যাই বিজ্ঞানের কাছে নেই। তবে দীর্ঘ গবেষণার পর জানা যায় এই শব্দটা আসে আটলান্টিকিয়া মিরতিমি থেকে, একটা প্রজাতি যাদের সরাসরি দেখা পাওয়া অত্যন্ত বিরল। কিন্তু এখানেই আসল প্রশ্ন। বিজ্ঞানীরা বহু দশক ধরে জানতেন এই শব্দ, কিন্তু কোন প্রাণী এটা তৈরি করেছে সেটা নিশ্চিত করতে সময় লেগে গিয়েছিল 2 দশক। ভাবুন তো, একটি প্রাণীর ডাক শুনে ফেলার পরও তাকে খুঁজে পেতে যদি 20 বছর সময় লাগে, তাহলে সমুদ্রের অন্ধকারে এমন আরো কতগুলো শব্দ আজও অপেক্ষা করছে, যাদের মালিককে আমরা এখনো খুঁজে পাইনি। পদার্থবিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার একবার বলেছিলেন, আজকের যেটা অলৌকিক মনে হয়, কাল সেটাই বিজ্ঞানীদের সাধারণ আবিষ্কারে পরিণত হয়। প্রশান্ত মহাসাগর যেন বারবার আমাদের এই কথাটাই মনে করিয়ে দেয়। প্রশান্ত মহাসাগর শুধু একটি পানির বিশাল আধার নয়, এটি পৃথিবীর নিজের বুকে রাখা সবচেয়ে বড় অজানা অধ্যায়। আজ আমরা যতটুকু জানলাম তার চেয়ে বেশি রয়ে গেছে অন্ধকারে। কমেন্টে জানান, মারিয়ানা ট্রাঞ্চ নাকি পয়েন্ট নেমো, নাকি বায়োডাকের রহস্য, কোনটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে? আর যদি বলেন পরের ভিডিওতে আমি নিয়ে আসবো এমন এক সমুদ্রের রহস্য যেটা সরকারিভাবে আজও অসমর্থিত, সেই গল্পের প্রথম ক্লু কিন্তু আজকের ভিডিওর মধ্যেই লুকিয়েছে। এই ধরনের রহস্যময় সব তথ্য মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।